আমি খুব কষ্টে আমার বাচ্চারে পৃথিবীতে আনছি, তো আমার বাচ্চারা আমি নষ্ট করি নাই, কারণ আমি পৃথিবীতে আনছি, তার একটা মার দায়িত্ব পালন করছি, সে বাবা হয়ে সেটা করি নাই। আমি মানুষের বাসা বাড়ি কাজ করছি, গার্মেন্টসে কাজ করছি, তো আমি তার সাথে কি অপরাধ করছিলাম? তার বিশ্বাসই তো করছিলাম, আর কিছু তো না। বিশ্বাস করে তার জীবনে আমি গেছি, নিজের বাবা মার কাছে এখন যাইতে পারি না, কারণ আমি তো বাবা মার মনে কষ্ট দিয়ে তার সাথে ভেঙে গেছিলাম। তার জন্যই আমি তার সাথে যাওয়ার কি আমার অপরাধ ছিল? আর সে আমার এই বিপদের সময় আমার পাশে কিনে চলে গেছে, আমি কখনোই কথা ভুলবো না। আর এই কষ্টের মাঝে আমি আজকে প্রতিবেদন আসছি, কারণ আমার বাচ্চাটা খুব ছোট, আমি তাকে কাছে রাখাও কাজে কামে কোনো জায়গায় যাইতে পারি না। আর আগে তো গার্মেন্টস করতাম, প্রেগনেন্ট অবস্থায় আমি গার্মেন্টস করছি। আর আমার কেন অবহেলা করা হয়েছে? আমি কি কোনো অপরাধ করছিলাম? বিশ্বাস করে তো গেছিলাম। আমার যে অবহেলা করছে, আমি আল্লাহর কাছে সবসময় বলি নামাজ কালাম পড়ি, আর বাচ্চাকে নিয়ে যতটুকু পারি মা হিসাবে। আমি তো ফেলতে পারবো না, বাবা ফেলে দিচ্ছে তাতে দিয়েছে, মা তো তাকে ফেলতে পারি না। তাই আমি সারা জীবন আমার ছেলে, আমি মাও বাবাও, তাকে আমি মানুষ করতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে বাচ্চা কোলে করে। আসলে আপুটা এই বাচ্চাটা নিয়ে কেন আসছে বা আসলে কি হয়েছে, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম রীতা। রীতা আপু, বাচ্চাটা কার? বাচ্চা আমার। বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে দিছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে বিয়ে হয়েছিল কিভাবে আপনাদের? বিয়ে হয়েছিল, তার সাথে আমি ভালোবাসা করে বিয়ে করছিলাম, তারে বিশ্বাস করে আমি তার সাথে আমার নিজের বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে তার সাথে আমি চলে গেছি। তো আমি ওর সাথে চলে যাওয়ার পরে দেখি যে ওর আরেকটা বউ আছে, সংসার আছে, তারপরেও আমি তার বাইরে দিয়েছি। মানে হ্যাঁ, প্রেম করে বিয়ে করছে?